সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপেন পিস। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর বেশ কিছু মেগা অ্যানাউন্সমেন্ট হয়েছে সকাল থেকে সন্ধে অবধি, বহু ঘটনা ঘটেছে, বহু কিছু সোশ্যাল মিডিয়াতে চর্চা হয়েছে। প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো এবং অবশ্যই বেশ কিছু আপকামিং ট্রান্সফারের রুমার রয়েছে, কনফার্মেশন রয়েছে, একে একে সবটা শেয়ার করব। প্রথম যে অ্যানাউন্সমেন্টের কথা বলবো সেটা কিন্তু আসছে চেন্নাইন এফসির থেকে, এসে গেছে চেন্নাইন এফসির থেকে। মোহাম্মদ নওয়াজ, তাকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে 2026 অবধি কিন্তু মোহাম্মদ নওয়াজ চেন্নাইন এফসির প্লেয়ার। 2 বছরের চুক্তিতে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার 3 নম্বর ক্লাব হতে যাচ্ছে, 3 নম্বর আইএসএল ক্লাব হতে যাচ্ছে এফসি গোয়া, তারপর মুম্বাই সিটি এফসি, এবং নতুন জার্নি কিন্তু চেন্নাইন এফসির হয়ে শুরু হবে। তো শ্রমিক মিত্র এবং মোহাম্মদ নওয়াজ গোলকিপিং পজিশনে কিন্তু আবার একটা ভালো ফাইট আমরা দেখতে যাচ্ছি। এবং এর আগে বারবার করে বলেছিলাম যে চেন্নাইন এফসি যারা শুরু থেকে মার্কেটে সব থেকে বিজি ক্লাব ছিল, তারা কিন্তু প্রথম ক্লাব হিসাবে 6 জন বিদেশি চূড়ান্ত করে নিয়েছে। অলমোস্ট ডোমেস্টিক যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথকে তারা কমপ্লিট করেছে। তো ওয়েন কোয়েল কিন্তু প্রথম থেকে তিনি বিজি ছিলেন এবং তিনি আগামী 2টো সিজনের জন্য তার টিমকে খুব সলিডভাবে তৈরি করে নিলেন। এবং দেখা যাক এরপর এই টিমটা যখন মাঠে নামবে, অপোনেন্টকে ফেস করবে, তারপর আমরা বুঝতে পারবো যে কতটা স্ট্রং হয়েছে এই টিমটা অন দ্য ফিল্ড। এবং নেক্সট যে অ্যানাউন্সমেন্টের কথা বলবো, সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু আসছে মুম্বাই সিটি এফসি থেকে। মুম্বাই সিটি এফসি কিন্তু বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার জেরেমি মঞ্জোরো, ফ্রেঞ্চ সেন্ট্রাল মিডফিল্ডার জেরেমি মঞ্জোরো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তাকে আপাতত মুম্বাই সিটি এফসি সই করিয়েছে এবং এটা আগেই কথা বলেছিলাম, ইটস আ বিগ ডিল, ইটস আ বিগ সিগনেচার, ইটস আ স্টেটমেন্ট সিগনেচার। কারণ তাকে যেভাবে নিয়ে আসা হলো, যে ক্যাটাগরির সে প্লেয়ার, যে ডেলিভারি করেছে জামশেদপুরের জার্সিতে, মাঠের মধ্যে বল হোল্ডিং, তার মাঠের মধ্যে গেম কন্ট্রোল, প্রত্যেকটা জিনিস কিন্তু লাস্ট সিজনে প্রেসড হয়েছিল। তো আমরা কোথাও গ্রেগ স্টিওয়ার্ট পার্ট 2 এটা কিন্তু জেরেমি মঞ্জোরো থ্রুতে দেখতে পারি। এবার দেখার যে পিটার ক্র্যাটকি, তিনি ইউএল ভ্যান নিয়ে, তার সাথে জেরেমি মঞ্জোরো, তার সাথে জায়েস রানে, এবং তার সাথে অবশ্যই আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং সিগনেচার ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এই প্রত্যেকটা প্লেয়ারকে তিনি কিভাবে ইউজ করেন, তার ফরমেশন কী থাকবে। এবং অবশ্যই আরও একটা রুমার রয়েছে যে জন টোরাল অ্যাটাকিং মিডফিল্ডার, সেও কিন্তু মুম্বাই সিটি এফসি জয়েন করতে পারে। তো মাঝমাঠ একইভাবে কিন্তু মোহনবাগানের মতো মুম্বাই সিটি এফসিও যথেষ্ট পরিমাণে স্ট্রং করে নিল। একটা বড় ফাইট মাঝমাঠের ক্ষেত্রে এই দুটো টিমে আমরা দেখতে পাবো। নেক্সট যে প্লেয়ারের কথা বলবো, তাকে অফিসিয়ালি অ্যানাউন্স করার কোনো দরকার নেই, কিন্তু তার আগমন নিয়ে কিন্তু বহু জল্পনা কল্পনা, বহু কিছু ব্যাপার মার্কেটে গুঞ্জন ছিল যে ফাইনালি জোশুয়া সোটেরিও, অস্ট্রেলিয়ান স্ট্রাইকার, যাকে গত সিজনে 2 বছরের চুক্তিতে কেরালা সই করিয়েছিল, সেই প্লেয়ার ফাইনালি আপকামিং সিজনে কেরালা জার্সিতে খেলবে কিনা, তাকে রাখবে কিনা কেরালা, এই নিয়ে বহু গুঞ্জন ছিল। কিন্তু ফাইনালি কেরালা কিন্তু ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে সোটেরিও কিন্তু ট্রেনিংয়ে জয়েন করছে, ক্যাম্পে জয়েন করছে, কেরালা এসে পৌঁছে গেছে। তো আমরা এখান থেকে ধরে নিতেই পারি যে আদ্রিয়ান লুনা, নোয়া সাদাউই এবং সোটেরিও, এই যে ফরওয়ার্ডের ত্রয়ী, এটা কিন্তু কেরালার জন্য সব থেকে স্ট্রং জায়গা হতে যাচ্ছে। তার পাশাপাশি ইন্ডিয়ান উইঙ্গার, ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডও কিন্তু কেরালা যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। তো ফরওয়ার্ড লাইনকে কেরালা ভীষণভাবে স্ট্রং করে নিল। লাস্ট সিজনে আমরা সোটেরিওর নাম শুনেছিলাম, কথা শুনেছিলাম, কিন্তু মাঠে তাকে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে দেখিনি। প্রি সিজন ট্রেনিংয়ের সময় কিন্তু প্লেয়ারটা চোট পেয়েছিল। তো সেই প্লেয়ার কেমন খেলে 24-25 সিজনে আমরা নিশ্চিতভাবে দেখতে যাচ্ছি। তবে অবশ্যই আরও একজন ফরওয়ার্ড, আরও একজন উইঙ্গার রয়েছে, কোয়ামে পেপ্রা, যে প্লেয়ারটাও কিন্তু দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের সাথে পার্টনারশিপে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। লুনা চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর কিন্তু আনলাকিলি তাকেও চোটের জন্য ছিটকে যেতে হয়। তো সেই প্লেয়ারও কিন্তু 25 অবধি কন্ট্রাক্টেড রয়েছে। এবার তাকে নিয়ে কি হবে, তাকে নিয়েও কিন্তু মার্কেটে রুমার রয়েছে যে অন্য কোথাও তাকে লোনে দেওয়া হতে পারে। কারণ এতজন ফরওয়ার্ড নিয়ে অবশ্যই নতুন কোচ কিন্তু সিজন শুরু করবেন না। সেই ক্ষেত্রে কোনো আই লিগ ক্লাবে হয়তো তাকে লোনে দেওয়া হতে পারে, যাতে গোটা সিজন জুড়ে তাকে ট্র্যাকে রাখা যায়। এটা কিন্তু কেরালার আপাতত প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। দেখা যাক ফাইনালি কি হয়। নেক্সট যে প্লেয়ারের কথা বলবো, সেই প্লেয়ার আমরা জানি বহুদিন থেকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেন্ডিং ছিল, কিন্তু কনফার্মেশন বহু মাস আগে সামনে এসে যায় যে হিজাজি মাহের, ইস্ট বেঙ্গলের রক্ষণের সব থেকে বড় স্তম্ভ, তাকে ইস্ট বেঙ্গল কিন্তু 2 বছরের একটা এক্সটেনশন দিয়েছে। প্রচুর ক্লাবের অফার ছিল, আইএসএল থেকে 2-3টে ক্লাবের ভালো অফার ছিল, বিদেশ থেকে অফার ছিল, মিডল ইস্টে ফিরে যাওয়ার অফার ছিল, কিন্তু তার মধ্যে ইস্ট বেঙ্গল কনফার্ম করে দেয় যে না, কোথাও না হিজাজি মাহের থাকছে কার্লোস কুয়াদ্রাতের কাছে, হিজাজি মাহের থাকছে ইস্ট বেঙ্গলে, এবং কোথাও ইস্ট বেঙ্গলকে ডিফেন্সকে লিড করার যে গুরু দায়িত্ব, সেটা কিন্তু হিজাজি মাহেরের কাঁধে থাকছে। এবং সেখান থেকে আমরা এটা বলতেই পারি যে ডিফেন্স লাইনটাকে কার্লোস কুয়াদ্রাত পরবর্তী সিজনে সব থেকে বেশি স্ট্রং জোন তিনি তৈরি করতে চাইছেন, সেখানে কিন্তু হিজাজি মাহের
উড বি দ্য বেস্ট প্লেয়ার, এই নিয়ে কোথাও কোনো সন্দেহ থাকার জায়গা নেই। এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অনেক দিন ধরে অপেক্ষা ছিল ইস্টবেঙ্গল জনতার কাছে, সেটা আজকে অফিসিয়ালি কিন্তু এসে পৌঁছে গেছে। আর লাস্ট যে মেগা অ্যানাউন্সমেন্টের কথা বলবো সেটা তোমরা বুঝতে পারছো যে কোন অ্যানাউন্সমেন্টের কথা বলছি। লালেক মাউইয়া আপুইয়া আলতে, যাকে 5 বছরের চুক্তিতে কিন্তু মোহনবাগান সই করিয়েছে, যার অ্যানাউন্সমেন্ট একদম সকাল সকাল মোহনবাগান নিয়ে আসে, একটা যথেষ্ট ভালোভাবে ক্রিয়েটিভ ওয়েতে নিয়ে আসে, যেখানে সত্যজিৎ রায়ের ফিল্মের অংশ থেকে শুরু করে প্লেয়ারকে মাঠে দেখানো, মোহনবাগান ড্রেসিং রুমে দেখানো এবং মোহনবাগান জার্সি পরে প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যেটার ওয়েট এতদিন ধরে মোহনবাগান জনতা করছিল যে কবে আসবে কবে আসবে কবে হবে। তো যেই দিনকে পুরো ব্যাপার সামনে এসেছিল তারপরে জানা যায় মার্কাসের তরফ থেকে যে উইদিন 24 আওয়ার্স হবে, কিন্তু পরে জানা যায় না, যেহেতু ওদের একটা ম্যাচ রয়েছে ফ্লাড ভিকটিমের জন্য, সেই ম্যাচটা খেলে তারপরে কিন্তু আপুইয়া কলকাতা আসবে এবং তারপরেই মোহনবাগান এই অ্যানাউন্সমেন্টটা করবে, যেটা কালকে আপুইয়া কলকাতা ঢুকেছে এবং কালকে এটা শ্যুট হয়েছে, আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল। এবং অবশ্যই যে কোনো প্লেয়ারই বলবে যে বড় ক্লাবে যখন সে সিগনেচার করছে, ইন্ডিয়ার বেস্ট আপাতত চ্যাম্পিয়ন ক্লাবে যখন সিগনেচার করছে, তখন সেই জায়গাটা তাকে কোথাও ভীষণভাবে এক্সাইটেড রাখবে, তাকে কোথাও প্রমিসিং জায়গাতে রাখবে। এটা একটা প্লেয়ারের বলার জায়গাতেই থাকে, কর্তব্যের মধ্যে থাকে যে সে কেন একটা ক্লাবকে চুজ করলো, এত অফার থাকা সত্ত্বেও বা মুম্বাই সিটিতে থেকে যাওয়ার অফার থাকা সত্ত্বেও কেন চুজ করলো, এই সমস্ত নিয়ে কিন্তু ভীষণভাবে আপুইয়া এক্সাইটেড। কিন্তু পুরোটা আমরা ওয়েট করে রয়েছি মাঠে নামা অবধি, কারণ মোহনবাগান মাঝমাঠ ভীষণভাবে আপাতত ইন্ডিয়ান ফুটবলারে ভর্তি এবং স্ট্রং। আমি যদি দীপক টাংরি বা গ্ল্যান মার্টিন্সকে না ধরি তাহলেও কিন্তু অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশীর পাশাপাশি আপুইয়া সেন্ট্রাল মিডফিল্ড জায়গাতে থাকবে এবং অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সাহাল আব্দুল সামাদ থাকছে। তো মোহনবাগান মাঝমাঠ এই মুহূর্তে ভীষণভাবে স্ট্রং এবং এখান থেকে একটা এক্সপেকটেশন বড় রয়েছে যে একজন বড় নামের সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু মোহনবাগান নিয়ে আসতে পারে, কারণ তুমি হুগো বুমোকে যখন ছেড়ে দিচ্ছ, জনি কাউকে যখন ছেড়ে দিচ্ছ, তার মানে সেই জায়গাতে রিপ্লেসমেন্ট কি লেভেলের প্লেয়ার হতে পারে, এটা আমরা মোহনবাগানের সিগনেচারের যদি ট্র্যাডিশন দেখি তাহলে সেখান থেকে খুব সহজেই আন্দাজ করতে পারবো। এরপর যদি ঢুকি বেশ কিছু রিউমারে, তাহলে সেখানে প্রথম যে রিউমার রয়েছে শ্রীকুট্টান ভিএস, 25 বছর বয়সী উইঙ্গার, গোকুলাম কেরালাতে ছিল, সেখান থেকে জামশেদপুর কিন্তু তাকে সই করাচ্ছে মাল্টি ইয়ার ডিলে, তাকে নিয়ে আসা হয়েছে। এবং দ্বিতীয় যে প্লেয়ারকে সই করানো হচ্ছে সেটা কিন্তু গোলকিপার অ্যালবিনো গোমস। বহুদিন আইএসএলে থাকার পর লাস্ট কয়েকটা সিজন কিন্তু আই লিগে নেমে গেছিল, তো কোয়ালিটিও একটু ডাউন হয়েছিল। তো সেই গোলকিপার পুরনো ছাত্র খালিদ জামিলের, তাকে কিন্তু আবারও খালিদ জামিল আইএসএলে ফিরিয়ে নিয়ে আসছেন। আমার কোথাও এই জায়গাতে মনে হয় যে আরও বেটার গোলকিপারের জন্য জামশেদপুর মুভ করতে পারত। ভিজল যাদবের মতো একজন প্রমিসিং গোলকিপার রয়েছে, বাট তার পাশাপাশি আমার মনে হয় যে যখন তুমি টিপি রেহানেসকে রিপ্লেস করছো তাহলে সেই সিগনেচারটা কিন্তু সেই লেভেলে হওয়া দরকার ছিল, যেখানে ধীরজের মতো ফ্রি এজেন্ট থাকার পরেও অ্যালবিনো গোমসের জন্য যাওয়া, যেটা কিন্তু ভীষণভাবে একটা সারপ্রাইজিং ডিল। তো এই দুজন প্লেয়ারকে কিন্তু নতুন সিগনেচার করানো হচ্ছে, দুজন প্লেয়ারকে তারা কন্ট্রাক্ট এক্সটেনশন দিচ্ছে, যার মধ্যে একমাত্র বিদেশি প্লেয়ার রেই তাসিকাওয়াকে আগের সিজন থেকে ধরে রাখছে জামশেদপুর এফসি, এবং তার সাথে ইন্ডিয়ান উইঙ্গার সেইমিন লেন ডোঙ্গেল। বহুদিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে সেইমিন লেন ডোঙ্গেল কাটাচ্ছে, একদম ইনিশিয়াল কেরিয়ার কিন্তু ইস্টবেঙ্গলে শুরু হয়েছিল, তারপর বহু ক্লাব ঘুরে আপাতত জামশেদপুরে খালিদ জামিলের হাত ধরে আরও একটা সিজন কিন্তু ডোঙ্গেল থাকতে চলেছে। তো এই প্রত্যেকটা ডিলকে তোমরা কিভাবে দেখছো, ফ্রম অ্যানাউন্সমেন্ট টু রিউমার টু কনফার্মেশন, অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।